2022 সালে শিক্ষকতার চাকরি প্রত্যাশী যে সকল বেকার যুবক যুবতী এসটিজিটি পরীক্ষার বসেছিলেন, দীর্ঘ 17 মাস হয়ে যাওয়ার পরও তাদের ফল প্রকাশিত হয়নি। এই পরিস্থিতিতে কিছুদিন পর পর তারা শিক্ষা ভবনের সামনে এসে ধর্ণা দিচ্ছেন। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে সোমবারও তারা শিক্ষা ভবনে এসে ধর্ণা দেন। প্রায় 17 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না, যার ফলে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। সেই সঙ্গে তাদের দাবি দ্রুত ফল প্রকাশ করে তাদের সকলকে একসঙ্গে চাকরিতে নিয়োগ করতে হবে। যদিও এই বিষয়ে সরকারের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে, যার জেরে ফল প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু এদিন শিক্ষা ভবনে আসা চাকরি প্রত্যাশীদের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুঁজে দেখেছেন, এই ধরনের কোনো মামলা নেই। উল্টে তাদের প্রশ্ন, মামলা না থাকার পরও সরকার কেন এমন কথা বলছে। আমরা এসেছি 2022 সালে যে এসটিজিটি এক্সাম হয়েছিল, এটার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে, জানার জন্য কী কারণে এত দেরি হচ্ছে। যতদিন পর্যন্ত আমরা স্পষ্টীকরণ না পাচ্ছি, আমরা আসতেই থাকবো। এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিনম্র নিবেদন, যাতে আমাদেরকে যারা এসটিজিটি উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনকে যাতে একসাথে নিয়োগ করেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।